তুমি কি কখনো মনে করেছ কেন তোমার মন কখনো চুপ থাকে না? চিন্তা এক মুহূর্তে আসে, আরেক মুহূর্তে চলে যায়। কিন্তু শান্তি? শান্তি যেন এক অজানা জায়গায় লুকানো। কল্পনা করো একটি জীবন যেখানে তুমি প্রতিটি মুহূর্তে মনোযোগী, প্রতিটি সিদ্ধান্তে স্পষ্ট এবং প্রতিটি অনুভূতিতে স্থির। এই অডিওবুক তোমাকে সেই জীবন শেখাবে। ছোট ছোট মানসিক অভ্যাস, পজিটিভ সাইকোলজির কৌশল এবং কোয়েট মাইন্ডের শক্তি, যা তোমার মনকে হঠাৎ নয় ধীরে ধীরে পরিবর্তন করবে। চলো যাত্রা শুরু করি। কোয়েট মাইন্ড আসলে এর মানে কি? কোয়েট মাইন্ড শব্দটি শুনলেই যেন এক ধরনের শান্ত অনুভূতি তৈরি হয়। কিন্তু সত্যি কোয়েট মাইন্ড মানে কি? কোয়েট মাইন্ড মানে এমন একটি মানসিক অবস্থা যেখানে মন থেমে যায় না, বরং পরিষ্কার হয়। এটা চিন্তাহীন মন নয়, এটা হল অপ্রয়োজনীয় শব্দহীন মন। মন কাজ করবে, চিন্তা করবে, বিশ্লেষণ করবে, কিন্তু ভেতরে থাকবে না বিশৃঙ্খলা, না অস্থিরতা। কোয়েট মাইন্ড মানে এমন একটি মন যা প্রতিক্রিয়া দেয় সচেতনভাবে, প্রতিক্রিয়া নয়, বেছে নেয় রেসপন্স। এটা এমন এক অবস্থা যেখানে আমরা চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত হই না, বরং চিন্তাকে পর্যবেক্ষণ করতে শিখি। কেন আমাদের মন এত নয়েজি থাকে? কখনো কি খেয়াল করেছ, মন প্রায় কখনো চুপ থাকে না। একটা চিন্তা শেষ হতেই আরেকটা চিন্তা এসে হাজির। কেন এমন হয়? কারণ আমাদের মন স্বভাবগতভাবেই সক্রিয়। কিন্তু আধুনিক জীবন এই স্বাভাবিক সক্রিয়তাকে পরিণত করেছে মানসিক শব্দে। অতিরিক্ত তথ্য, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত তুলনা, অতিরিক্ত ভবিষ্যৎ নিয়ে ভাবনা। আমরা একই সাথে ভাবছি অতীতের ভুল, বর্তমানের চাপ, ভবিষ্যতের ভয়। তার সাথে যোগ হয়েছে ডিজিটাল ডিস্ট্র্যাকশন। স্ক্রিন, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া আমাদের মনকে এক মুহূর্তও বিশ্রাম নিতে দেয় না। আর সবচেয়ে বড় কারণ, আমাদের চিন্তার সাথে অচেতন পরিচয়। আমরা ভাবি, আমার চিন্তা মানেই আমি। ফলে নেগেটিভ থট এলে আমরা সেটা সত্যি ধরে নিই। এভাবেই তৈরি হয় মানসিক নয়েজ। পজিটিভ সাইকোলজি এটা কি এবং কেন গুরুত্বপূর্ণ? পজিটিভ সাইকোলজি মনোবিজ্ঞানের এমন একটি শাখা যা শুধু সমস্যার দিকে নয়, মানুষের সম্ভাবনার দিকে নজর দেয়। এটা জিজ্ঞেস করে না কি ভুল হচ্ছে, এটা জিজ্ঞেস করে কি ভালোভাবে কাজ করছে। পজিটিভ সাইকোলজি আমাদের শেখায়, সুখ শুধু একটি অনুভূতি নয়, এটা একটি স্কিল। শান্তি কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটি প্র্যাকটিস। এটা ফোকাস করে গ্র্যাটিটিউড, স্ট্রেংথ, মিনিং, পারপাস, রেজিলিয়েন্স। এটা বলে মানুষ শুধু সারভাইভ করার জন্য তৈরি হয়নি, মানুষ তৈরি হয়েছে ফ্লারিশ করার জন্য। আর কোয়েট মাইন্ড? কোয়েট মাইন্ড হল পজিটিভ সাইকোলজির সবচেয়ে শক্তিশালী ফলাফলগুলোর একটি। কারণ মন যখন শান্ত হয়, তখনই আমরা সত্যিকারের সুখ, পরিষ্কারতা এবং মানসিক স্বাধীনতা অনুভব করতে পারি। মন কেন অস্থির থাকে? আমাদের মন অস্থির হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়, বরং এটা মানুষের স্বাভাবিক মানসিক অভিজ্ঞতার অংশ। কিন্তু প্রশ্ন হল, কেন মন এত নয়েজি হয়ে যায়? কেন ভেতরে এত শব্দ, এত চিন্তা, এত অস্থিরতা? চলো ধীরে ধীরে বুঝি। ওভারথিংকিং, চিন্তার অতিরিক্ত ভার। ওভারথিংকিং এটা এমন একটি মানসিক অবস্থা যেখানে মন সমস্যার সমাধান করে না, সমস্যাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে। একই ঘটনা, একই কথা, একই সম্ভাবনা। মন থামে না, বিশ্লেষণ চলতেই থাকে। আমরা ভাবি, আরেকটু ভাবলে হয়তো পরিষ্কার হবে। কিন্তু বাস্তবে চিন্তা যত বাড়ে, বিভ্রান্তি তত বাড়ে। ওভারথিংকিং আমাদের মস্তিষ্ককে একটি এন্ডলেস লুপে আটকে ফেলে। শক্তি ক্ষয় হয়, ফোকাস ভেঙে যায়, শান্তি হারিয়ে যায়। স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি দুটোই মূলত ভবিষ্যৎ কেন্দ্রিক মানসিক প্রতিক্রিয়া। স্ট্রেস আসে চাপ থেকে, অ্যাংজাইটি আসে অনিশ্চয়তা থেকে। মন কল্পনা করতে শুরু করে, যদি এটা ভুল হয়, যদি আমি ব্যর্থ হই, যদি কিছু খারাপ ঘটে। এভাবে মন এমন ঘটনাগুলোর জন্য ভয় পায় যেগুলো এখনও ঘটেইনি। ফলে শরীরেও প্রতিক্রিয়া শুরু হয়। হৃৎস্পন্দন বাড়ে, মন অস্থির হয়, চিন্তা দ্রুতগতির হয়ে ওঠে। এভাবেই তৈরি হয় মানসিক নয়েজ। নেগেটিভ থট লুপস, নেগেটিভ চিন্তার ফাঁদ।
মন একটি অভ্যাস নির্ভর যন্ত্র। যে ধরনের চিন্তা বেশি করি, মন সেই পথেই বারবার ফিরে যায়। নেগেটিভ থট লুপস ঠিক এভাবেই তৈরি হয়। একটি ছোট নেগেটিভ চিন্তা, আমি পারব না, তারপর আরেকটি, আমি যথেষ্ট ভালো না, তারপর আরেকটি, সবসময় আমার সাথেই খারাপ হয়। এভাবে মন নিজেই নিজের জন্য একটি মানসিক কারাগার তৈরি করে। সবচেয়ে বিপজ্জনক বিষয়, আমরা বুঝতেই পারি না যে আমরা চিন্তার দ্বারা পরিচালিত হচ্ছি। ডিজিটাল ডিস্ট্র্যাকশন, মনোযোগের চোর। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় নয়েজ ক্রিয়েটর হল ডিজিটাল ডিস্ট্র্যাকশন। স্ক্রিন, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, এন্ডলেস স্ক্রলিং। আমাদের মন এক সেকেন্ডও স্থির থাকতে পারে না। মন হ্যাবিচুয়েটেড হয়ে যায় কনস্ট্যান্ট স্টিমুলেশনে। শান্ত মুহূর্ত পেলেই মন অস্বস্তি অনুভব করে। ফলে আমরা নিজেই খুঁজি নতুন ডিস্ট্র্যাকশন। কিন্তু প্রতিবারই মন আরও ফ্র্যাগমেন্টেড হয়, মনোযোগ আরও দুর্বল হয়, অস্থিরতা আরও গভীর হয়। শেষ কথা, মন নয়েজি হওয়ার পেছনে কোনো একক কারণ নেই। এটা তৈরি হয় চিন্তার অভ্যাস, ভয়ের প্রতিক্রিয়া, অচেতন মানসিক প্যাটার্ন এবং আধুনিক জীবনের অবিরাম উদ্দীপনা থেকে। ভালো খবর কি? নয়েজ স্বাভাবিক, আর কোয়েট মাইন্ড, এটা শেখা যায়। কোয়েট মাইন্ডের উপকারিতা। যখন মন শান্ত হয়, জীবনের সবকিছুই বদলে যেতে শুরু করে। বাহ্যিক পৃথিবী একই থাকে, কিন্তু ভেতরের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কোয়েট মাইন্ড কোনো রহস্যময় অবস্থা নয়। এটা এমন একটি মানসিক শক্তি যার বাস্তব দৃশ্যমান উপকারিতা রয়েছে। চলো অনুভব করি। বেটার ফোকাস, মনোযোগের আসল শক্তি। নয়েজি মাইন্ড কখনো দীর্ঘ সময় একটি বিষয়ের উপর স্থির থাকতে পারে না। চিন্তা এক থেকে আরেকটিতে লাফ দেয়। কিন্তু কোয়েট মাইন্ড মনোযোগকে ধারালো করে। মন যখন অপ্রয়োজনীয় শব্দে ভরে থাকে না, তখন মন সম্পূর্ণভাবে উপস্থিত থাকতে পারে। কাজে, পড়াশোনায়, কথোপকথনে, এমনকি নিজের ভাবনাতেও। ফোকাস তখন জোর করে ধরে রাখতে হয় না, এটা স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। ইমোশনাল স্টেবিলিটি, অনুভূতির ভারসাম্য। অস্থির মন মানেই অস্থির আবেগ। ছোট ঘটনা বড় প্রতিক্রিয়া তৈরি করে। কিন্তু কোয়েট মাইন্ড অনুভূতির সাথে একটি স্বাস্থ্যকর দূরত্ব তৈরি করে। আমরা আবেগকে দমন করি না, আবেগে ভেসেও যাই না। বরং আমরা অনুভব করি, বোঝার চেষ্টা করি, তারপর সচেতনভাবে প্রতিক্রিয়া দিই। ফলে জীবনে তৈরি হয় ইমোশনাল ব্যালেন্স। কম ড্রামা, কম ইম্পালসিভ রিয়াকশন, আরও স্থিরতা। ক্লিয়ার ডিসিশন মেকিং, পরিষ্কার চিন্তার ক্ষমতা। নয়েজি মাইন্ড সিদ্ধান্ত নেয় ভয় থেকে, কোয়েট মাইন্ড সিদ্ধান্ত নেয় পরিষ্কারতা থেকে। যখন মন বিভ্রান্ত থাকে না, তখন বিষয়গুলোকে দেখা যায় স্পষ্টভাবে। অতিরিক্ত বিশ্লেষণ নয়, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা নয়, শুধু পরিষ্কার উপলব্ধি। ফলে সিদ্ধান্ত হয় আরও বাস্তবসম্মত, আরও আত্মবিশ্বাসী, আরও শান্ত। ইনক্রিজড হ্যাপিনেস, সুখের গভীর অনুভূতি। সুখ শুধু বড় অর্জনে আসে না, সুখ আসে মানসিক অবস্থায়। কোয়েট মাইন্ড আমাদের এমন একটি অভিজ্ঞতা দেয় যেখানে ছোট মুহূর্তগুলো আনন্দময় হয়ে ওঠে। কারণ মন তখন ব্যস্ত থাকে না তুলনায়, দুশ্চিন্তায়, অতীতের আফসোসে, ভবিষ্যতের ভয়ে। মন যখন শান্ত, বর্তমান মুহূর্তই হয়ে ওঠে সুখের উৎস। শেষ কথা, কোয়েট মাইন্ড কোনো লাক্সারি নয়। এটা প্রোডাক্টিভিটি বাড়ায়, এটা সম্পর্ক উন্নত করে, এটা মানসিক স্বাস্থ্য শক্তিশালী করে, এটা জীবনের গুণগত মান বদলে দেয়। সবচেয়ে বড় বিষয়, শান্ত মন মানেই শক্তিশালী মন। পজিটিভ সাইকোলজি এর মূল ধারণা। পজিটিভ সাইকোলজি আমাদের একটি গভীর সত্য শেখায়। সুখ, শান্তি, সন্তুষ্টি, এগুলো কেবল অনুভূতির বিষয় নয়, এগুলো মানসিক দক্ষতা, এগুলো জীবনযাপনের পদ্ধতি। চলো এর ভিত্তিগুলো বুঝি। হ্যাপিনেস নট শুধু ইমোশন। আমরা সাধারণত সুখকে ভাবি একটি অনুভূতি হিসেবে। ভালো কিছু ঘটলে সুখী, খারাপ কিছু ঘটলে অসুখী। কিন্তু পজিটিভ সাইকোলজি বলে, সুখ কেবল একটি সাময়িক ইমোশন নয়, এটা একটি দীর্ঘমেয়াদী মানসিক অবস্থা। ইমোশন আসে যায়, কিন্তু ওয়েলবিইং তৈরি হয় অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং মানসিক কাঠামো থেকে। সত্যিকারের সুখ মানে স্থিতিশীলতা, অর্থপূর্ণতা, ভেতরের শান্তি, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার শক্তি।
গ্র্যাটিটিউড সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী মানসিক অনুশীলনগুলোর একটি। মানুষের মন স্বাভাবিকভাবে সমস্যার দিকে ফোকাস করে। কি নেই, কি ভুল, কি ভালো হয়নি। কৃতজ্ঞতা সেই মানসিক দিক পরিবর্তন করে। মন ধীরে ধীরে লক্ষ্য করতে শেখে কি আছে, কি ভালো, কি ইতিমধ্যেই মূল্যবান। গ্র্যাটিটিউড মনকে স্ক্যারসিটি থেকে অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে নিয়ে যায়, আর আশ্চর্যজনকভাবে শান্তি বাড়ে, স্ট্রেস কমে, সুখ গভীর হয়। স্ট্রেংথ বেসড লিভিং, নিজের শক্তিতে বাঁচা। পজিটিভ সাইকোলজি দুর্বলতার ওপর নয়, শক্তির ওপর ফোকাস করে। প্রশ্নটা বদলে যায়, আমি কোথায় দুর্বল, এর বদলে আমি কোথায় স্বাভাবিকভাবে শক্তিশালী। প্রত্যেক মানুষেরই কিছু ন্যাচারাল স্ট্রেংথ থাকে। কেউ গভীর চিন্তাশীল, কেউ সৃজনশীল, কেউ সহানুভূতিশীল, কেউ নেতৃত্বে দক্ষ। যখন আমরা নিজের শক্তিকে ব্যবহার করি, জীবন সহজ লাগে, কাজ অর্থপূর্ণ লাগে, আত্মবিশ্বাস বাড়ে, মন কম লড়াই করে, আরও স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। মিনিং অ্যান্ড পারপাস, জীবনের গভীর দিশা। মানুষ শুধু আনন্দের জন্য তৈরি হয়নি, মানুষ তৈরি হয়েছে অর্থ খোঁজার জন্য। মিনিং মানে আমার জীবনের অভিজ্ঞতার মূল্য কি। পারপাস মানে আমি কেন এগোচ্ছি। যখন জীবনে উদ্দেশ্য থাকে, কষ্টও অর্থপূর্ণ লাগে, সংগ্রামও সহনীয় লাগে। মনও স্থির থাকে, কারণ মন তখন দিশাহীন নয়। কোয়েট মাইন্ড প্রায়ই আসে পারপাস ড্রিভেন লাইফ থেকে। শেষ কথা, পজিটিভ সাইকোলজি আমাদের শেখায় সুখ তৈরি করা যায়, মানসিক শক্তি গড়ে তোলা যায়, শান্ত মন চর্চা করা যায়। এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা একটি সচেতন জীবন দর্শন। চিন্তার প্রকৃতি বোঝা। আমাদের বেশিরভাগ মানসিক অস্থিরতার মূল চিন্তা, কিন্তু আমরা খুব কমই থেমে ভাবি চিন্তা আসলে কি। আমরা কি সত্যিই আমাদের চিন্তার সমান? চলো ধীরে ধীরে এই রহস্যটা খুলে দেখি। থটস নট ফ্যাক্টস। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, চিন্তা মানেই সত্য নয়। মন সারাক্ষণ গল্প তৈরি করে, ব্যাখ্যা দেয়, অনুমান করে, ভবিষ্যৎ কল্পনা করে। একটি চিন্তা মাথায় এলেই আমরা সেটাকে সত্যি ধরে নিই। আমি পারব না, সবকিছু ভুল হয়ে যাবে, লোকজন আমাকে বিচার করছে। কিন্তু বাস্তবতা, এগুলো কেবল মানসিক ইভেন্ট। চিন্তা হলো শব্দ, সত্য নয়। এই একটি উপলব্ধি মানসিক স্বাধীনতার দরজা খুলে দেয়। অটোমেটিক নেগেটিভ থিঙ্কিং। মন একটি অভ্যাসপ্রবণ যন্ত্র। এটা বারবার সেই পথেই চলে যেখানে আগে বহুবার গেছে। ফলে তৈরি হয় অটোমেটিক নেগেটিভ থটস, সংক্ষেপে ANTS। এগুলো আসে দ্রুত, অচেতনভাবে, কোনো প্রচেষ্টা ছাড়াই। একটি ছোট ভুল সমান সমান আমি সবসময় ভুল করি। একটি প্রত্যাখ্যান সমান সমান আমি যথেষ্ট ভালো না। একটি অনিশ্চয়তা সমান সমান নিশ্চয়ই খারাপ কিছু হবে। সবচেয়ে বিপজ্জনক বিষয়, আমরা ভাবি না, আমরা বিশ্বাস করি। কগনিটিভ রিফ্রেমিং, চিন্তার নতুন দৃষ্টিভঙ্গি। পজিটিভ সাইকোলজি আমাদের একটি শক্তিশালী দক্ষতা শেখায়, কগনিটিভ রিফ্রেমিং। এর মানে চিন্তাকে বদলানো নয়, চিন্তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো। একই পরিস্থিতি দুইভাবে দেখা যায়। এটা ব্যর্থতা, অথবা এটা শেখার অংশ। এটা সমস্যা, অথবা এটা চ্যালেঞ্জ। রিফ্রেমিং মানে নিজেকে মিথ্যা বলা নয়, এটা মানে বাস্তবতাকে আরও ভারসাম্যপূর্ণভাবে দেখা। মন যখন নতুন ব্যাখ্যা পায়, মানসিক নয়েজ ধীরে ধীরে কমে, কারণ মন আর যুদ্ধ করছে না। শেষ কথা, চিন্তা আমাদের শত্রু নয়, কিন্তু চিন্তার সাথে অচেতন পরিচয়, সেটাই সমস্যার মূল। যখন আমরা বুঝতে শিখি চিন্তা আসে যায়, আমরা পর্যবেক্ষক, তখনই শুরু হয় কোয়াইট মাইন্ডের যাত্রা।
মন শান্ত করার কৌশল। কোয়াইট মাইন্ড কোনো জাদু নয়, এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া অভিজ্ঞতাও নয়। এটা একটি অনুশীলন, একটি ধীরে ধীরে গড়ে ওঠা দক্ষতা। ভালো খবর হল, মনকে শান্ত করার উপায় আছে। সহজ, বাস্তব, দৈনন্দিন অনুশীলন। চলো একে একে দেখি। মাইন্ডফুলনেস, উপস্থিত থাকার শিল্প। মাইন্ডফুলনেস মানে বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকা, না অতীতে হারিয়ে যাওয়া, না ভবিষ্যতে দৌড়ানো, শুধু এখন। আমরা সাধারণত কাজ করি অটো পাইলটে। খাচ্ছি কিন্তু মন অন্য কোথাও, হাঁটছি কিন্তু চিন্তা অন্য বিষয়ে, কথা বলছি কিন্তু মন ব্যস্ত ভেতরের কথোপকথনে। মাইন্ডফুলনেস সেই অচেতনতা ভাঙে, মনকে ফিরিয়ে আনে এই মুহূর্তে, এই অভিজ্ঞতায়, এই বাস্তবতায়। আর আশ্চর্যজনকভাবে নয়েজ কমে যায়। ব্রিদিং অ্যাওয়ারনেস, শ্বাসের নীরব শক্তি। শ্বাস সব সময় আমাদের সাথে থাকে, কিন্তু আমরা খুব কমই তাকে লক্ষ্য করি। মন অস্থির হলে শ্বাস দ্রুত হয়ে যায়, শ্বাস ধীর হলে মনও ধীরে ধীরে শান্ত হয়। ব্রিদিং অ্যাওয়ারনেস মানে শ্বাস নিয়ন্ত্রণ নয়, শ্বাস পর্যবেক্ষণ। শ্বাস ঢুকছে, শ্বাস বের হচ্ছে। এই সহজ সচেতনতায় নার্ভাস সিস্টেমকে শান্ত করে, মনকে একটি স্থির নোঙর দেয়। গ্র্যাটিটিউড প্র্যাকটিস, মানসিক দিক পরিবর্তন। মন স্বাভাবিকভাবে সমস্যার দিকে ঝুঁকে থাকে, গ্র্যাটিটিউড সেই দিক বদলে দেয়। প্রতিদিন যদি আমরা থেমে ভাবি, আজ কি ভালো ছিল, কি ছোট জিনিসের জন্য আমি কৃতজ্ঞ, মন ধীরে ধীরে নতুন প্যাটার্ন তৈরি করে। অভাব থেকে নয়, প্রাচুর্য থেকে চিন্তা করতে শেখে। আর মন যখন কম অভিযোগ করে, নয়েজ স্বাভাবিকভাবেই কমে যায়। পজিটিভ সেলফ টক, ভেতরের কণ্ঠের পরিবর্তন। আমাদের মাথার ভেতরে সারাক্ষণ একটি কণ্ঠ কথা বলে। সমস্যা হলো, এই কণ্ঠ প্রায়ই কঠোর, সমালোচনামূলক, ভীত। আমি পারব না, আমি যথেষ্ট ভালো না, সব কিছু ভুল হচ্ছে। পজিটিভ সেলফ টক মানে নিজেকে মিথ্যা প্রশংসা নয়, এটা মানে নিজের সাথে বাস্তবসম্মত, সহানুভূতিশীল কথোপকথন। আমি শিখছি, ভুল হওয়া স্বাভাবিক, আমি ধীরে ধীরে এগোচ্ছি। ভেতরের কণ্ঠ শান্ত হলে মনও শান্ত হয়। লেটিং গো অফ কন্ট্রোল, ছেড়ে দেওয়ার স্বাধীনতা। মন সবচেয়ে বেশি অস্থির হয় কখন? যখন আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, সব ফলাফল, সব পরিস্থিতি, সব মানুষের আচরণ। কিন্তু বাস্তবতা হলো, সব কিছু নিয়ন্ত্রণযোগ্য নয়। লেটিং গো মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটা মানে যা নিয়ন্ত্রণের বাইরে তাকে মেনে নেওয়া। এই গ্রহণযোগ্যতা মন থেকে বিশাল চাপ সরিয়ে দেয়, আর চাপ কমলে নয়েজ কমে যায়। শেষ কথা, কোয়াইট মাইন্ড তৈরি হয় ছোট ছোট মানসিক অভ্যাস থেকে, কোনো এক বড় পরিবর্তন নয়। দৈনন্দিন সচেতনতা, দৈনন্দিন অনুশীলন, দৈনন্দিন মানসিক শৃঙ্খলা। শান্ত মন ধীরে ধীরে গড়ে ওঠে। ইমোশনাল রেগুলেশন, ইমোশন সামলানো শিল্প। আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি নিজের অনুভূতিকে সামলানো। কারণ ইমোশন শক্তিশালী, হঠাৎ আসে, তীব্র হয়, মনকে প্রভাবিত করে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ইমোশন দ্বারা নিয়ন্ত্রিত হব, নাকি ইমোশনকে বুঝে পরিচালিত করব? এটাই ইমোশনাল রেগুলেশন। অ্যাকসেপ্ট ভার্সেস সাপ্রেস, গ্রহণ করা না দমন করা। আমরা সাধারণত ইমোশন সামলাই দুইভাবে। 1, দমন করি, 2, ভেসে যাই। অনুভূতি এলে আমরা বলি, এটা অনুভব করা ঠিক না, আমার এমন লাগা উচিত না। ফলে ইমোশনকে চাপা দিই। কিন্তু সমস্যা হলো, দমন করা ইমোশন অদৃশ্য হয় না, এটা জমা হয়, ভেতরে চাপ তৈরি করে, আর এক সময় বিস্ফোরিত হয়। অ্যাকসেপ্টেন্স মানে ইমোশনকে সমর্থন করা নয়, এটা মানে ইমোশনকে স্বীকার করা। হ্যাঁ, আমি রাগ অনুভব করছি, হ্যাঁ, আমি দুঃখ অনুভব করছি। গ্রহণযোগ্যতায় শান্তির প্রথম ধাপ। ইমোশনাল অ্যাওয়ারনেস, অনুভূতিকে চেনা। অনেক সময় আমরা ইমোশন অনুভব করি, কিন্তু বুঝি না। মন অস্থির, শরীর ভারী, কিন্তু কারণ অস্পষ্ট। ইমোশনাল অ্যাওয়ারনেস মানে নিজেকে জিজ্ঞেস করা, আমি আসলে কি অনুভব করছি? রাগ, ভয়, হতাশা, অসন্তুষ্টি। যখন ইমোশনের নাম দেওয়া হয়, মন পরিষ্কার হতে শুরু করে। কারণ অজানা অনুভূতি সবচেয়ে বেশি নয়েজ তৈরি করে। চেনা ইমোশন অনেক সহজে সামলানো যায়। রেসপন্স ভার্সেস রিঅ্যাকশন, সচেতন প্রতিক্রিয়া। ইমোশনের সবচেয়ে বিপজ্জনক দিক ইম্পালস। রাগ এলে সাথে সাথে কথা, ভয় এলে সাথে সাথে সিদ্ধান্ত, দুঃখ এলে সাথে সাথে বিচ্ছিন্নতা। এটাই রিঅ্যাকশন, স্বয়ংক্রিয়, অচেতন, মুহূর্তের আবেগ দ্বারা চালিত। রেসপন্স হল ভিন্ন, এটা আসে সচেতনতা থেকে। একটি ছোট বিরতি, একটি গভীর শ্বাস, একটু থেমে দেখা, তারপর প্রতিক্রিয়া। কোয়াইট মাইন্ড ঠিক এখানেই তৈরি হয়। ইমোশন থামে না, কিন্তু আমরা সচেতনভাবে বেছে নিই। শেষ কথা, ইমোশন সমস্যা নয়,
ইমোশন হল তথ্য, কিন্তু অচেতন ইমোশন, সেটাই মানসিক নয়েজের বড় উৎস। যখন আমরা শিখি অনুভব করতে, চেনতে এবং সচেতনভাবে প্রতিক্রিয়া দিতে, মন ধীরে ধীরে স্থির হয়। থট লেবেলিং, চিন্তাকে নাম দেওয়া। মন যখন অস্থির, চিন্তা আসে ভিড়ের মতো। থট লেবেলিং মানে হল প্রতিটি চিন্তাকে নাম দেওয়া। এটি অ্যাংজাইটি, এটি ডাউট, এটি প্ল্যানিং। চিন্তা নাম পেলে আমরা বুঝতে পারি এটা কি। এটি আমরা নিজেই নয়, কেবল একটি মেন্টাল ইভেন্ট। নিরপেক্ষ পর্যবেক্ষণ শুরু হয়, নয়েজ কমতে শুরু করে। প্রেজেন্ট মোমেন্ট অ্যাঙ্কারিং, বর্তমান মুহূর্তে সংযুক্ত থাকা। ওভারথিঙ্কিং প্রায়শই অতীত বা ভবিষ্যতে চলে যায়। প্রেজেন্ট মোমেন্ট অ্যাঙ্কারিং মানে মনকে এখানে ফিরিয়ে আনা। একটি সহজ উপায়, শ্বাসের দিকে মনোযোগ দেওয়া, পায়ের স্পর্শ অনুভব করা, চারপাশের শব্দ শুনে দেখা। এখনকার অভিজ্ঞতায় সম্পূর্ণভাবে উপস্থিত হওয়া ওভারথিঙ্কিং বন্ধ করে দেয়। মাইন্ড ধীরে ধীরে শান্ত হয়। অ্যাটেনশন শিফটিং, মনকে নতুন দিকে নিয়ে যাওয়া। কখনো কখনো চিন্তা এত জোরালো হয় যে একটি মুহূর্তের মাইন্ডফুলনেস যথেষ্ট নয়। অ্যাটেনশন শিফটিং মানে মনকে নতুন কাজ বা দিকের দিকে সরানো। কোনো ছোট অ্যাক্টিভিটি করা, চলাফেরা করা, গান শোনা, লিখা বা কাজের দিকে মনোযোগ দেওয়া। এভাবে নয়েজ কমে যায়, মন আবার সেন্টার্ড হয়। শেষ কথা, ওভারথিঙ্কিং স্বাভাবিক, এটা মানসিক নয়েজের বড় উৎস। কিন্তু থট লেবেলিং, প্রেজেন্ট মোমেন্ট অ্যাঙ্কারিং এবং অ্যাটেনশন শিফটিং চর্চা করলে মন ধীরে ধীরে স্থির হয়। কোয়াইট মাইন্ড অর্জন করা সম্ভব। পজিটিভ হ্যাবিটস ফর মেন্টাল কাম, মানসিক শান্তির জন্য অভ্যাস। কোয়াইট মাইন্ড অর্জন করা শুধু প্রযুক্তির বা থেরাপির ব্যাপার নয়। সত্যিকারের শান্তি আসে ছোট নিয়মিত অভ্যাস থেকে। চলো দেখি কোন অভ্যাসগুলো সবচেয়ে কার্যকর। ডেইলি রিফ্লেকশন, প্রতিদিনের অন্তর্মুখী সময়। প্রতিদিন কিছু সময় নাও নিজের জন্য। দিনের ঘটনা ভাবো, কি ভালো হলো, কি কঠিন ছিল, আমি কি শিখলাম। এই ছোট রিফ্লেকশন মনকে স্থিতিশীল করে। আমরা ভুলের দিকে দৌড়াই না, সফলতার দিকে মনোযোগ দিই। প্রতিদিনের এই অভ্যাস ধীরে ধীরে ইনার ক্ল্যারিটি তৈরি করে। গ্র্যাটিটিউড জার্নালিং, কৃতজ্ঞতার লিখিত অভ্যাস। গ্র্যাটিটিউড জার্নালিং মানে হল প্রতিদিন লিখে ধরা, আজ আমি কোন 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ। এটা মনকে স্ক্যারসিটি মাইন্ডসেট থেকে বের করে আনে, অ্যাবান্ড্যান্স মাইন্ডসেট তৈরি হয়। স্ট্রেস কমে এবং সুখের অনুভূতি বৃদ্ধি পায়। ছোট 5 মিনিট, কিন্তু দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন। ডিজিটাল ডিটক্স, মনকে বিরাম দেওয়া। আমাদের মন সর্বদা স্টিমুলাসে থাকে। ডিজিটাল ডিভাইসেস, নোটিফিকেশনস, সোশ্যাল মিডিয়া, এগুলো আমাদের মনকে ননস্টপ নয়েজে রাখে। ডিজিটাল ডিটক্স মানে হল নিয়মিত কিছু সময় স্ক্রিন ছেড়ে দেওয়া। মনকে নিঃশব্দে বসতে দিন। নিজের আবেগ, চিন্তা এবং পরিবেশ পর্যবেক্ষণ করুন। ফলে মন শান্ত হয়, ফোকাস বাড়ে। হেলদি রুটিনস, শারীরিক ও মানসিক স্বাস্থ্য। শান্তি কেবল মানসিক অনুশীলন নয়, শারীরিক অভ্যাসও গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, শারীরিক ব্যায়াম, নিয়মিত রুটিন। এই রুটিনগুলো শরীর ও মস্তিষ্ককে ব্যালেন্স দেয় এবং মেন্টাল কাম সাস্টেইন করতে সাহায্য করে। শেষ কথা, পজিটিভ হ্যাবিটস হল কোয়াইট মাইন্ডের মূল চাবিকাঠি। ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আমরা প্রতিদিনের মেন্টাল নয়েজ কমাতে পারি। আমরা শান্তি, ফোকাস ও সুখের অভ্যাস তৈরি করতে পারি। ইনার পিস অ্যান্ড মিনিং, অন্তরের শান্তি এবং জীবনের অর্থ। কোয়াইট মাইন্ড মানে শুধু শান্তি নয়, কোয়াইট মাইন্ড মানে ইনার পিস। শান্ত মন, সুখী জীবন। যখন মন স্থির হয়, যখন ভেতরের অস্থিরতা কমে যায়, তখন জীবন সহজ হয়, আনন্দ গভীর হয়। বাহ্যিক সাফল্য বা অভ্যন্তরীণ শান্তি। আমরা প্রায়শই মনে করি সাফল্য শুধু সুখ, কিন্তু রিয়ালিটি অন্য। বাহ্যিক সাফল্য আনতে পারে রেকগনিশন, পাওয়ার বা কমফর্ট, কিন্তু সত্যিকারের ইনার পিস আসে না। কোয়াইট মাইন্ড, মাইন্ডফুলনেস ও পারপাস ড্রিভেন লাইফ দিয়ে আসে স্থায়ী আনন্দ। এটাই হল অভ্যন্তরীণ শান্তির শক্তি। পারপাস ড্রিভেন মাইন্ডসেট, দিশা নির্দেশিত জীবন। মানব মস্তিষ্ক তৈরিকৃত শুধু আনন্দ বা নিরাপত্তার জন্য নয়। আমরা থ্রাইভ করতে চাই, ফ্লারিশ করতে চাই। পারপাস ড্রিভেন মাইন্ডসেট মানে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য খুঁজে পাওয়া।
যখন জীবনের কাজ অর্থপূর্ণ হয়, যখন প্রতিদিনের স্মল অ্যাকশনস উদ্দেশ্য পূরণের দিকে যায়, মন স্থির হয়, স্ট্রেস কমে, কোয়াইট মাইন্ড স্বাভাবিকভাবে তৈরি হয়। শেষ কথা, কোয়াইট মাইন্ড অর্জনের যাত্রা। কোয়াইট মাইন্ড কোনো লাক্সারি নয়, এটা স্কিল, অভ্যাস এবং মাইন্ডসেট। প্রতিদিন মাইন্ডফুলনেস, গ্র্যাটিটিউড ও সচেতন অভ্যাসের মাধ্যমে আমরা মেন্টাল নয়েজ কমাতে পারি, আমরা ইনার পিস পেতে পারি, আমরা সত্যিকারের সুখ অনুভব করতে পারি। কোয়াইট মাইন্ড মানে নিজের জীবনের ক্যাপ্টেন হওয়া, চিন্তা, আবেগ ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর আনন্দ নিতে শেখা। উপসংহার: কোয়াইট মাইন্ড। কোয়াইট মাইন্ড কোনো লাক্সারি নয়, এটা কোনো ভাগ্যের বিষয়ও নয়। কোয়াইট মাইন্ড হলো স্কিল, একটি দক্ষতা যা আমরা চর্চা করে অর্জন করি। প্র্যাকটিস ভার্সেস পারফেকশন। অনুশীলনী মূল, পারফেকশনের চেষ্টা নয়। প্রতিদিন ছোট ছোট কনশিয়াস এফার্টস, ছোট ছোট মাইন্ডফুলনেস, ছোট ছোট পজিটিভ হ্যাবিটস, এই কোয়াইট মাইন্ডের সত্যিকারের চাবিকাঠি। ছোট ছোট মানসিক অভ্যাসই বড় পরিবর্তন আনে। শান্তি আসে হঠাৎ নয়, এটা আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট অভ্যাস, যা মনকে ধীরে ধীরে স্থির করে। একটি ডিপ ব্রেথ, একটি গ্র্যাটিটিউড মুভমেন্ট, একটি মাইন্ডফুল পজ, এই ছোট ছোট অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে বিশাল মেন্টাল ট্রান্সফরমেশন আনে। কোয়াইট মাইন্ড মানে নিজের জীবনের ক্যাপ্টেন হওয়া, চিন্তা, আবেগ ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা, আর প্রতিদিনের ছোট মুহূর্তগুলোতে সত্যিকারের সুখ খুঁজে পাওয়া। এভাবেই আমরা ধীরে ধীরে শিখতে পারি কিভাবে মনকে শান্ত রাখা যায়। কোয়াইট মাইন্ড কোনো লাক্সারি নয়, এটা একটি স্কিল, যা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে অর্জন করা যায়। এখন সময় এসেছে সেই পরিবর্তন শুরু করার। একটি ডিপ ব্রেথ নাও, মনকে লক্ষ্য করো এবং ছোট একটি ধাপ নাও শান্তি ও সুখের পথে। আর যদি তোমার ভালো লেগে থাকে, আমার চ্যানেল অডিও বুক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলো না, যেখানে তুমি আরও অডিও বুকের গল্প, জ্ঞান এবং প্র্যাকটিক্যাল টিপস পাবে। শোনার জন্য ধন্যবাদ এবং পরের যাত্রায় দেখা হবে।